সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আমি পুরুষদের একটি অন্যতম বড় সমস্যা নিয়ে কথা বলবো এবং আমি একটি পাওয়ারফুল সলিউশন আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনার হারানো যৌবনকে ফিরে পেতে সাহায্য করবে, আপনার ইরেকশন পাওয়ারকে প্রায় 300% বুস্ট করবে। যাদের শক্ত হয় না, ধ্বজভঙ্গ সমস্যা, ইরেকটাল ডিসফাংশনে দীর্ঘদিন যাবৎ ভুগছেন, অনেক ডক্টর দেখেও ফলাফল পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিওটি একটি গেম চেঞ্জার হতে পারে। কারণ আজকের ভিডিওতে আমি একটি নোবেল ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব, যেটার জন্য 1998 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল তিনজন আমেরিকান সায়েন্টিস্টকে, নেমড ডক্টর রবার্ট এফ লুস জে ইগনোরাল অ্যান্ড ফ্রিড মোরাক। তারা এমন একটি মলিকুল আবিষ্কার করেছিল হার্টের রোগের জন্য, যেটা আপনার ইরেকটাল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ সমস্যা ঠিক করতে অত্যন্ত কার্যকরী। অজস্র গবেষণায় দেখা যাচ্ছে এটার ইফেক্ট আপনার রক্তনালীকে হেলদি করার জন্য অত্যন্ত পাওয়ারফুল। সো কী করে আপনি আপনার বাসায় বসেই এই শক্তিশালী মলিকিউলটার মাধ্যমে আপনার ব্লাড ফ্লোকে বাড়াতে পারেন, আপনার ইরেকশনকে আরও বেশি স্ট্রং করতে পারেন। যারা সুস্থ আছেন তাদের পারফরমেন্স আরও বেড়ে যাবে, সময় বেড়ে যাবে, কারণ ইরেকশন দুর্বল হলে সময় ড্রপ করে। সো যদি আপনার ইরেকশন অনেক স্ট্রং হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনি ইরেকশন মেনটেন করতে পারেন, দ্যাট উইল প্রলং ইউর সেক্স টাইম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিম্পল এক্সারসাইজ, জাস্ট 4টা স্টেপ এক্সারসাইজ, যেটা করলে আপনার শরীরের মধ্যে এই নোবেল মলিকিউলের পরিমাণ এত পরিমাণ বাড়বে যে আপনার বিছানায় পারফরমেন্স ইনশাআল্লাহ অনেক ইমপ্রুভ হবে। যারা সাফার করছেন, যারা ডায়াবেটিক, কারণ গবেষণায় দেখা যাচ্ছে যাদের ইরেকটাইল ডিসফাংশন রয়েছে তাদের হার্টে ব্লক হওয়ার ঝুঁকি বা স্ট্রোক করার ঝুঁকি প্রায় 50-70% বেশি তাদের তুলনায় যাদের ইরেকটাল ডিসফাংশনের সমস্যা নেই। সো ইরেকটাল ডিসফাংশন হচ্ছে একটা আর্লি ইন্ডিকেশন যে আপনার শরীরের মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। লাইক আপনার রক্তনালীর সব থেকে ভেতরের যে লেয়ার, এনারমোস লেয়ার আমরা বলি এন্ডোথিলিয়াম, এইটা ডিসফাংশনাল হয়ে যাচ্ছে, এটা দুর্বল হয়ে গিয়ে আপনার রক্তনালীগুলো প্রসারিত হতে পারছে না, আগের মতো ব্লাড ফ্লো হচ্ছে না, ফলে আপনার ইরেকশন হচ্ছে না। ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে যেটা হয়, তাদের সেইখানে প্যানিসের মধ্যে সেখানে ক্যালসিফিকেশন হয়ে রক্তনালী সংকুচিত হয়ে গেছে, ফলে রক্ত যেতে পারে না এবং আপনার প্যানিস বা আপনার গোপনাঙ্গটা মূলত হচ্ছে ব্লাড ভেসেলের চেম্বার্স দ্বারা, ব্লাড দ্বারা পূর্ণ হয়ে সেটা ইরেকশন হয়, শক্ত হয়। সো যদি আপনার রক্ত সেখানে যেতে না পারে বা সেইখানে রক্ত যাওয়ার জন্য আপনার রক্তনালীগুলো হেলদি না হয়, তাহলে আপনি যতই সিলডেনাফিল জাতীয় ওষুধ লাইক ভাইগ্রা জাতীয় ওষুধ নেন, সেটা আপনাকে কোনো সমাধান দিবে না। লাইক ভাইগ্রা জাতীয় ওষুধ আপনার মূল সমস্যার সমাধান করতে কিছুই করে না। এই ওষুধগুলো প্রথম যখন আপনি নেবেন খুব দ্রুত আপনাকে রেজাল্ট দিবে, বাট কিছুদিন পর আপনি দেখবেন যে এই ওষুধ একই পরিমাণ ডোজে আর কাজ করছে না, ডোজ বাড়াতে হয়, অ্যান্ড দেন এটা যত আপনি খাবেন আপনার সমস্যা তত বাড়বে। যেদিন নেবেন এর পর দিন আপনি দেখবেন আপনার সমস্যা আরও বেড়ে গেছে। সো এটা অ্যাকচুয়ালি আপনার সেক্স ড্রাইভকে আরও দিন দিন ধ্বংস করে, ব্লাড ক্লটের রিস্ক বাড়িয়ে দেয়, আপনার ডিজিনেস, হার্ট পালপিটেশন, নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি এই ভাইগ্রা জাতীয় ওষুধের সাথে সম্পৃক্ত। ফলে যারা এই ওষুধটি ট্রাই করেছে তারা খুবই নিরাশ এবং হতাশ হয়েছেন যে এটা দিয়ে আপনার সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাহলে সবথেকে ভালো সমাধান কি? সবথেকে ভালো সমাধান হচ্ছে আপনার রক্তনালীকে সুস্থ করা, হেলদি করা, যাতে করে আপনার হার্টে ব্লক হওয়ার ঝুঁকি কমে যায়, আপনার ইরেকটাল ডিসফাংশন ঠিক হয়, স্ট্রোক করার ঝুঁকি হ্রাস পায়। সো আমি দেখাবো ঠিক কী করলে আপনি আপনার রক্তনালীকে পুনরায় হেলদি করতে পারবেন, আপনার ব্লাড ফ্লো উন্নত হবে, আপনার ইরেকটাল ডিসফাংশন ঠিক হবে এবং হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি ড্রামাটিক্যালি ড্রপ করবে। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি আপনি আপনার সেক্সুয়াল পারফরমেন্সকে বাড়াতে চান, আপনার ইরেকশনকে আরও বেশি শক্তিশালী, শক্ত করতে চান, তাহলে ফলো করুন আমার 3 স্টেপ প্রোটোকল। নাম্বার 1, সাপ্লিমেন্ট উইথ অ্যালসেটুলিন, যেটা আমি নিয়মিত গ্রহণ করি। অ্যালসেটুলিন এটা আপনার রক্তনালীর জন্য অত্যন্ত হেলদি, এটা আপনার রক্তনালীর স্বাস্থ্যকে উন্নত করে এবং নাইট্রিক অক্সাইডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। এই সাপ্লিমেন্টটি অজস্র গবেষণায় দেখা যাচ্ছে এটা ইরেকটাল ডিসফাংশনের জন্য অত্যন্ত ইফেক্টিভ এবং কার্যকরী, কারণ এটা আপনার রক্তনালীর স্বাস্থ্যকে উন্নত করে। এটা হচ্ছে আপনার রক্তনালীর একটা খাবার। আমি আমার নেক্সট ভিডিওগুলোতে বলবো আপনি অ্যালসেটুলিনের সাথে আর কী কী সাপ্লিমেন্ট যোগ করলে সবথেকে বেস্ট রেজাল্ট পাবেন। নাও যারা ধনী, যারা অ্যাফোর্ড করতে পারেন, তারা আপনারা অবশ্যই অ্যালসেটুলিন সাপ্লিমেন্ট করুন। তাহলে আপনি যেমন আপনার স্বাস্থ্য উন্নত হবে এবং নানাবিধ রোগ থেকে সুরক্ষা পাবেন, পাশাপাশি এটা আপনার ইরেকটাল ডিসফাংশন ঠিক করতে, গোড়া থেকে ঠিক করতে কাজ করবে। অ্যান্ড দেন দ্বিতীয়ত আমি রেকমেন্ড করবো ভাইটামিন সি সাপ্লিমেন্ট করার জন্য। ভাইটামিন সি আপনি আপনার নিয়ার বাই যে কোনো ফার্মেসিতে পাবেন। এটা ভেরি ইনএক্সপেন্সিভ, মাত্র 2 টাকা দামের একটি সিভিড ডিএস 500 mg একটা ট্যাবলেট যদি আপনি চুষে খান দিনে 3 বেলা, এটা আপনার এন্ডোথিলিয়াল হেলথ ইমপ্রুভ করতে ড্রামাটিক ইফেক্ট রাখবে। বিশেষ করে গবেষণায় দেখা যাচ্ছে যে ভিটামিন সি আপনার নাইট্রিক অক্সাইডকে রিসাইকেল করতে, এটা যেন অক্সিডাইজ না হয়ে যায়, এই জন্য কাজ করে। অর্থাৎ
এটা আপনার রক্তনালীর স্বাস্থ্যকে উন্নত করতে দারুণ ইফেক্টিভ ভূমিকা রাখবে। সো ভিটামিন সি প্রতিদিন 2 থেকে 3টা ট্যাবলেট আপনি আপনার নিয়ারবাই ফার্মেসিতে পেয়ে যাবেন। 3 বেলা যদি আপনি একটা করে ট্যাবলেট গ্রহণ করেন খাবারের পর, তাহলেই আপনার রক্তনালীর স্বাস্থ্য দিন দিন উন্নত হবে। অ্যান্ড দেন সবথেকে গুরুত্বপূর্ণ যে এক্সারসাইজটি আমি আপনাদের রেকমেন্ড করব সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড ডাম্প এক্সারসাইজ, যেটা অনুসরণ করে আমার অজস্র রুগী দারুণ ফলাফল পেয়েছে। আমি আপনাকে দেখাচ্ছি কি করে এই ব্যায়ামটি করতে হয়। আমি একটি প্রাকৃতিক পরিবেশে এসেছি, এখানে অক্সিজেন স্যাচুরেশন খুবই ভালো। আমি আপনাকে দেখাচ্ছি ব্যায়ামটি কি করে করবেন। এটা আপনি সহজ 4টি স্টেপে করতে পারেন, সহজ 4টি স্টেপে, এবং প্রতিটি সেট আমরা 20 বার করে রিপিট করব। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে ব্যায়ামটি করতে হয়। আপনি জাস্ট 10 মিনিট সপ্তাহে 3 দিন যদি এই ব্যায়ামটি করেন, তাহলেই আপনার নাইট্রিক অক্সাইড প্রোডাকশন অনেক বেড়ে যাবে। আমার অজস্র রুগী জাস্ট এই ব্যায়ামটি করে হাই প্রেশার থেকে ভালো হয়েছে, ইরেকটাইল ডিসফাংশনের জন্য ভালো রেজাল্ট পাচ্ছে। সো এর জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত আমরা করব স্কোয়াট। আপনি সোজাভাবে দাঁড়াবেন। আপনি যখন স্কোয়াট করবেন, আপনার মাথাকে আপনার হাত যে ভাঙছে এটার সাথে সোজা রাখতে হবে, মাথাকে সোজা রাখতে হবে। তো এটা করার নিয়ম হচ্ছে এরকম। এভাবে আপনাকে 20 বার এটা রিপিট করতে হবে। তারপরে আমাদের করতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার হাতকে উপরে উঠাবে, নিচে নামাবে। এই ব্যায়ামটা করার ফলে আপনার রক্তনালীর ইনারমোস্ট লেয়ার এন্ডোথেলিয়াল সেলস থেকে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি হবে, কারণ আমরা আমাদের রক্তনালীগুলোকে এই ব্যায়ামটি করার মাধ্যমে নাইট্রিক অক্সাইড তৈরি করার জন্য, কারণ আমরা আমাদের রক্তনালীকে এই ব্যায়ামটি করার মাধ্যমে নাইট্রিক অক্সাইড তৈরি করতে ফোর্স করছি, যেটা আপনার রক্তনালীকে হেলদি করবে। এটা একটু দ্রুত করার চেষ্টা করবেন, যত দ্রুত করবেন তত বেশি বেনিফিটস পাবেন। এভাবে 20 বার করার পর আপনাকে আপনার হাত এভাবে করতে হবে, একবার উপরে একবার নিচে, এবং আপনার নিঃশ্বাস অবশ্যই ঠিক রাখার চেষ্টা করুন, ব্রিদিং ঠিক রাখার চেষ্টা করুন। এভাবে 20 বার করবেন। এবং আমাদের লাস্ট সেট এক্সারসাইজ, সেটা হচ্ছে আপনি আপনার হাতকে এভাবে উপরের দিকে করবেন। 1 2 3। তারপরে আবার স্কোয়াট। নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে হাতকে উপরে উঠাবেন, নিচে নামাবেন, এবং শ্বাস প্রশ্বাস অবশ্যই কন্টিনিউ করবেন। নাক দিয়ে শ্বাস নেবেন 2 সেকেন্ড বা 3 সেকেন্ড রেখে মুখ দিয়ে ছাড়বেন। যত দ্রুত করবেন তত বেশি নাইট্রিক অক্সাইড তৈরি হবে। যাদের হার্টের ব্লক আছে বা স্ট্রোক অ্যান্টি,
তারা অল্প করে শুরু করুন, বেশি ফোর্স করবেন না, ধীরে ধীরে আপনার টলারেন্স বাড়বে এবং আপনি দিন দিন আপনার ব্যায়াম করার ইন্টেন্সিটি বাড়াতে পারেন। এইভাবে আপনি কয়েক সেট করতে পারেন আপনার নিজস্ব ফিটনেস অনুযায়ী। আমরা প্রত্যেকে ডিফারেন্ট। আপনি যদি হার্টের ব্লকের রোগী হন, হার্ট দুর্বল হয়, আপনার ব্লাড প্রেশার অনেক বেশি, আপনারা অল্প করে শুরু করুন, ধীরে ধীরে টলারেন্স অনুযায়ী ব্যায়ামটি বাড়ানোর চেষ্টা করুন। এটি খুবই হাইলি ইফেক্টিভ এক্সারসাইজ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি নিজে ট্রাই করলে আপনি বুঝতে পারবেন এটা সত্যি ইফেক্টিভ কিনা। এবং এই ব্যায়ামটি করে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, যাতে করে অন্যরা আপনার থেকে ইন্সপায়ার হতে পারে এবং তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।